আযাব হয় কিভাবে দেখি না কেন, ওই যুক্তির সেই জবাব। মুফাসসিরিনে কেরাম চমৎকারভাবে যুক্তিটা বুঝাইয়া দিছেন। বলছেন, ঘুমন্ত মানুষ স্বপ্নে যা কিছু দেখে, দুনিয়ার সমস্ত জাগ্রত মানুষ যেমন ভাবে তার কিছুই দেখে না, ঠিক তেমনি ভাবে কবরে মাটির সাথে মিশে যাওয়া মানুষটা আখিরাতের জগতের যা কিছু দেখে, দুনিয়ার কোনো সাধারণ মানুষ তার কিছুই দেখে না। যুক্তি নাই? কবরের আযাবের যুক্তি হইল স্বপ্ন। কবরের আযাবের যুক্তি কি? তাহলে বলেন ইসলামের বিধান যুক্তি ছাড়া আছে? হ্যাঁ, তাহলে কবরে যে আযাব হয় এটার যুক্তি কি? স্বপ্ন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের আযাব আল্লাহ নবীগণকে দেখতে দেন, তাদেরকে বরদাস্ত করার মতো ক্ষমতা আল্লাহ দান করেন, যেন তারা সমাজের মানুষকে সতর্ক করতে পারে। নবী ছাড়া অন্য কাউকে যদি আল্লাহ কবরের আযাব দেখতে দিতেন, তাহলে কবরের ভয়ঙ্কর আযাবে ভীত সন্ত্রস্ত হইয়া মানুষ পাগল দেওয়ানা হইয়া বনে জঙ্গলে ঘোরাফেরা করতে করতে মরে যেত। সাধারণ মানুষকে যদি কবরের আযাব আল্লাহ দেখতে দিতেন, কোনো মানুষ জীবনে কোনো মুর্দাকে কবরে দাফন করার সাহস পাইত না। এখানে দুইটা প্রশ্নের জবাব পরিষ্কার। একটা হলো নবীদেরকে দেখতে দেন কেন? সমাজের মানুষকে সতর্ক করার জন্য। আর একটা হলো সাধারণ মানুষকে দেখতে দেন না কেন? সাধারণ মানুষ কবরের আযাব দেখলে কোনো মুর্দাকে জীবনে কবরে দাফন করার সাহস করবে না, এই জন্য। এবার বলেন, মুসা সাধারণ মানুষ ছিলেন না নবী ছিলেন? এই জন্য ইমাম রাজি তাফসীরে কবিরে লেখেন, রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তার পাশে কবরে মুর্দার কি আযাব হইছে তিনি দেখছেন। বুঝছেন বিষয়টা? এখন দেখে উনি উনার কাজে চলে গেছেন। আবার ফিরার পথে এই কবরের পাশে আইসা দেখলেন এই লোকটার কবরে আর আযাব গজব নাই, আগে বিপদে আছিল, এখন শান্তিতে আছে। অবস্থা দেখিয়া মুসা নবী ওই কবরবাসীরে জিজ্ঞাসা করলেন। অবস্থা দেখিয়া মুসা নবী কবরবাসীরে জিজ্ঞাসা করলেন, কি বলতে বলে দাও। জিজ্ঞাসা করলেন, আমি যাওয়ার পথে দেখে গেলাম তোমার কবরে আযাব হইতেছে, তুমি বিপদে আছো। এখন ফিরার পথে দেখতেছি তোমার কবরের আযাব বন্ধ হয়ে গেছে, তুমি শান্তিতে আছো। বলো তো তোমার কবরের আযাবটা বন্ধ হইল কিভাবে? তখন এই লোকটা বলে, কোন কিতাবে লেখা আছে? তাফসীরে কবির। কোন বিখ্যাত মুফাসসিরে কোরআনের লেখা? ইমাম রাজি তাফসীরে কবিরে ঘটনাটা লিখছেন। ওই কবরবাসী মুসা নবীরে জবাব দিল, আমি যখন আমার যেদিন মরণ হইল, যেদিন আমি দুনিয়ার থেকে বিদায় হইয়া কবর জগতে আসি, এই দিন দুনিয়াতে আমার বিবিকে গর্ভবতী অবস্থায় রেখে আসছিলাম। আমার মরণের কিছুদিন পরে আমার বিবির গর্ভ থেকে একটা সন্তান জন্ম হইল। আজকে এই সন্তানটা কে নিয়ে তার মা, আমার বিবি তার এতিম সন্তানকে নিয়ে আজকে একজন উস্তাদের কাছে লেখাপড়া শিক্ষা দেওয়ার জন্য ভর্তি করে দিল। আর তার উস্তাদ আমার সেই এতিম ছেলেকে জীবনের প্রথম সবক শিক্ষা দিলেন, ফার্স্ট লেসন, জীবনের ফার্স্ট লেসন, প্রথম সবক শিক্ষা দিল। কি প্রথম সবকটা কি? সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বাকি কথা শোনার আগে আপনারা বলেন তো, কোন প্রতিষ্ঠানের প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম? এইটা মনে রাখতে হবে। বর্তমান দুনিয়াতে মাদ্রাসা ছাড়া আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ায় না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ইকরা, জিবরিল ফিরিস্তা ইকরা, এই নির্দেশ নিয়ে রসুলের কাছে আসলো, ইকরা তো পড়ুন। রসুল বলেন মা আনা বিকারিন, আমি পড়ুয়া নই, আমি পড়নেওয়ালা না। আপনাদের আঞ্চলিক ভাষায় কি কইব? আমি ফরণ্যা না। বুঝছেন? রসুল বলেন আমি ফরণ্যা না। জিবরিল আবার বলেন পড়ুন, রসুল বলেন মা আনা বিকারিন, আমি ফরণ্যা না। জিবরিল ফিরিস্তা যখন বললেন, আরো কাহিনী আছে, আমি খুব শর্টকাটে বলতেছি। জিবরিল ফিরিস্তা যখন বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ুন সেই আল্লাহর নামে যিনি সৃষ্টি করেছেন।
তখন নবী পড়া শুরু করেছেন। যতক্ষণ পর্যন্ত পড়ুন বলেছেন ততক্ষণ পড়লেন না কেন? সব পড়ার দ্বারা দুর্নীতিমুক্ত হওয়া যায় না। যখন আল্লাহর নামে পড়ুন বললেন তখন পড়া শুরু করলেন কেন? একমাত্র আল্লাহর নামের পড়া যারা পড়ে এরাই দুর্নীতিমুক্ত জীবন গড়তে পারে। কবরের বাসিন্দা মুসা নবীকে বলল, আজকে আমার ছেলেকে তার উস্তাদ জীবনের প্রথম সবক শিক্ষা দিল। সবকটা হইল বিসমিল্লাহির রহমানির রহিম। ওই দিক দিয়ে আমার এতিম ছেলে উস্তাদের কাছে বৈশা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, আর এই দিক দিয়ে আল্লাহ আমার কবরে যেই ফিরিস্তা আমারে শাস্তি দিত, ফিরিস্তারে আল্লাহ হুকুম দিছে শাস্তি বন্ধ কর। ফিরিস্তা আল্লাহরে জিজ্ঞাসা করলো, কেন? তার তো গুনাহ আছে, শাস্তি বন্ধ করবো কেন? আল্লাহ বলেন, তার এতিম বাচ্চা আমারে রহমান কইছে, রহিম কইছে। এরপরেও যদি এতিম বাচ্চার বাপেরে আমি কবর শাস্তি দিতে থাকি, তাহলে আমি রহমান রইলাম কোথায়, রহিম রইলাম কোথায়? আমার রহমান নামের ইজ্জতের খাতিরে, আমার রহিম নামের ইজ্জতের খাতিরে এতিম বাচ্চার বাপের কবরের আযাব বন্ধ করো। এটা একটা কল্প কাহিনী।